তীব্র গরম তার সঙ্গে আর্দ্রতা, সাধারণ মানুষের পাশাপাশি গরমে নাজেহাল পুলিশ কর্মীরা। পুলিশ কমিশনার কি বলেছেন শোনান। এইরকম একটা ছোট জায়গাতে এইরকম সুষ্ঠুভাবে ট্রাফিক পরিচালনার জন্য যে ট্রাফিক পুলিশের ইন্টারভেনশন আছে এটা খুবই প্রশংসনীয়। তো গরমে আমরা সবাইকে উৎসাহবর্ধন করার জন্য আমরা ওআরএস দিই এবং কিছু ড্রেসে একটু চেঞ্জ হয় আর ওনাদের ডিউটি আওয়ারটা একটু 2 ঘন্টা কম করা হয়, তো একটু রিলিফ পাবে, কেন সবসময় ওনাকে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকতে হয়। ব্যবসা গরম রয়েছে আজও, আরো এক সপ্তাহ চলবে এমন অস্বস্তিকর পরিবেশ। দক্ষিণবঙ্গে বজায় থাকবে গরম, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। পশ্চিমের জেলাগুলিতে পারদ থাকবে 40 ডিগ্রি আশেপাশে। চিকিৎসকরা কি বলছেন, কিভাবে ভালো থাকবেন শুনুন। গরমে আমি প্রত্যেকেই বলি যে জল যা খাচ্ছেন তার থেকে অ্যাটলিস্ট 1 লিটার বেশি খাবেন, প্রয়োজন হলে একটু নুন চিনি মিশিয়েই খাবেন। এই হিট ওয়েভটা অ্যাভয়েড করাই হচ্ছে বেস্ট। প্রয়োজন না হলে কখনোই বাইরে বেরোনোর চেষ্টা করবেন না, বিশেষ করে দিনের বেলাটায়। বাইরে বেরোতে হলে ছাতা ব্যবহার করবেন, হালকা জামা, সাধারণত বলা হয় এই গরমকালে হোয়াইট কালার শার্টস পরা বেশি ভালো, কেননা ওটা রিফ্লেক্ট করে। আর হিট স্ট্রোক বলে একটা হয়তো আপনাকে গরমের মধ্যেই কাজ করতে হবে, তখন এই হঠাৎ করে প্রচণ্ড টেম্পারেচার যদি বেড়ে যায় বা একটু ড্রাউজিনেস হচ্ছে বা একটু ঝিমিয়ে পড়া ভাব হয়, তখন কিন্তু ইমিডিয়েট যে কোনো নিয়ারেস্ট হসপিটালে চলে যাবে। আগামীকাল ফলতায় পুনর্নির্বাচন রয়েছে, তার আগের দিন হসপিটাল মোড়ের কাছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে নিয়ে নাকা চেকিং নির্বাচন কমিশনের আধিকারিকদের। ফলতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাদুরায় হসপিটাল মোড়ে এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এবং পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু সার্চ অপারেশন চলছে এবং এসএসটির তরফ থেকে, নির্বাচন কমিশনের যে এসএসটি তার তরফ থেকেই কিন্তু রীতিমতো যেসব গাড়ি এই ফলতা বিধানসভা কেন্দ্রে ঢুকছে বা বেরোচ্ছে এই হসপিটাল মোড় হয়ে, সেখানে কিন্তু সেই গাড়ির নাম্বার নেওয়া হচ্ছে। তার পাশাপাশি গাড়ির পেছনে বা গাড়ির ভেতরে কোনো কিছু রাখা রয়েছে কিনা সেগুলোও কিন্তু খতিয়ে দেখছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন রয়েছেন, পুলিশ রয়েছে, তারা কিন্তু মূলত সমস্ত বিষয়টাকে সুনিশ্চিত করার চেষ্টা করছেন। চেক করছেন আমরা চেক করছি হচ্ছে গাড়ির এই পেছনে কোনো অস্ত্র বা কোনো কিছু থাকলে, টাকা পয়সা, যাতে সুষ্ঠুভাবে ভোটটা হয়, কোনো ঘটনা যেন না ঘটে, সেই বিষয়ে আমরা সমস্ত দিক থেকেই লক্ষ্য রাখছি। শুধু এই গাড়িটি নয়, আরও একটি গাড়ি, যে গাড়িকে কিন্তু ঠিক এভাবেই দাঁড় করানো হচ্ছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী বাগডোগরায় নেমে প্রথমে শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন যে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংকল্পপত্রে পূরণ হবে। এই মুহূর্তে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলা থেকে শেয়ার করে 2-3জন ভিডিও এলেন। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে আসার পর একেবারে প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের সরকার হবে, প্রত্যেক মাসে মন্ত্রিসভা নিয়ে তিনি উত্তরবঙ্গে আসবেন। এই মুহূর্তে প্রশাসনিক বৈঠক চলছে। একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে 5 জন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। সেই 5 জন কেউ ভার্চুয়ালি, কেউ সরাসরি যোগ দিয়েছেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। উত্তরবঙ্গের জন্য প্রথম যে প্রশাসনিক বৈঠক হচ্ছে, মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার 11 দিনের মাথায় উত্তরবঙ্গের যে প্রশাসনিক বৈঠক হচ্ছে এই মুহূর্তে, সেই বৈঠকে কিন্তু আমরা জানি যে বিভিন্ন বিভাগ নিয়ে আলোচনা চলছে, উত্তরবঙ্গের নানান সমস্যা এবং উত্তরবঙ্গের জন্য কি কি দীর্ঘদিনের চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করার জন্য আলোচনা চলছে। এবং আগামীতে প্রতি মাসে মুখ্যমন্ত্রীর সপরিষদ তিনি এখানে উপস্থিত হবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন একটু আগেই। এবং তিনি জানিয়েছেন যখন যা সমস্যা হবে তা সরাসরি তাকে জানাতে তিনি বার্তা দিয়েছেন বিজেপি জেলা নেতৃত্বকে এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষকে, উত্তরবঙ্গের সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন যে তার যে দল থেকে তিনি বিলং করেন সেই দলের ঋণের কথা তিনি স্মরণ করেছেন। তিনি বলেছেন উত্তরবঙ্গের কাছে ভারতীয় জনতা পার্টি ঋণী এবং সেই ঋণ শোধ করবে এই রাজ্য সরকার। আর রাজ্য সরকারের বিজেপির সরকার গঠনে বড় ভূমিকা রয়েছে উত্তরবঙ্গের, এমনটাও কিন্তু স্মরণ করিয়েছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।